জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতা আসলে আমরা হব জনগণের পাহারাদার। এই নিয়ে আপনি কিছু বলেন? হ্যাঁ, ইসলামী স্টেটের আল্লাহওয়ালারা এটাই। আমরা জিম্মাদারি খাদেম, আমরা শাসক নয়, আমরা জাস্ট আপনাদের রাহাবার পথ দেখাই আর কি। আমরা আপনাকে সেলুট নি না, হ্যাঁ নেতা আইয়ের, হ্যাঁ রে নেতা রে। ধর্মনিরো হ্যাক্ক উইলিয়াম জ্যাকব 1851 সালে হাতে ধর্মনিরো হ্যাক্ক সেকুলারিজম বানাইছি। আর তুই ধর্মনিরো হ্যাক্ক ক ফেরগেতে মরিবার সময় কবরহান দেবার সময় কইও তোমার বাতি যারে কইবার লাই বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরো হ্যাক্ক বাগলা হার আলাইব তোরে বাগলা। ফেরগে স্কুল মাঠে তো জানা যা বাতি যারা একে কাড়াই কইবে আর কাকা গো আর কাকা কেমন আছিল? সবাই মিলি সিটিকেরা ভালো আছিল। এত তখন কান্দার ফিকা মারো আর কাকা কেমন আছিল? সব সোরারা স্কুল মাঠে কই ভালো আছিল। আল্লাহ জানাজার উত্তর পাশে কাড়াই এনে রং চায় তাইলে তোকে ফের গেড়ি চলে গেল এত ধর্মনির হ্যাক তোরা ব্যাগ সোরারে কস ভালা পাগলা হার আলাইম পাগলা পাগলা তোর ইমান বরবাদ ইমান ধর্মনির হ্যাক। আইন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নবীজি হেড ছিলেন, হাজার হাজার হাদিস কৃষি অধিদপ্তর থেকে আল্লাহর রসুল দিয়েছে। নারী তারপরে নারী উন্নয়ন নিয়ে হাজার হাজার হাদিস, শত শত আয়াত। এরপরে আইন মন্ত্রণালয়ের অসংখ্য আইন, ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো, তারপরে কি সমাজ মন্ত্রণালয়ের আইন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আইনগুলো এখানে মহাগ্রন্থ আল কোরআনে। আর তুই বেটা কস কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? কত বড় কাট্টা কুহুরি! কিয়ামত পর্যন্ত তওবা পড়ন লাগবো যতদিন বাঁচো। নাউজুবিল্লাহ গো। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, 4টা আয়াত আছে। এরপরে আরো কি নদী শাসন নিয়ে কয়েকশো আয়াত আছে। নদী শাসন নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিয়েছে। রসুল সাল্লাম অসংখ্য হাদিস বলেছে। কোন সেক্টরে আল্লাহ রসুল নাই? তুই ফের গিয়া বালিকা মাদ্রাসা তো বিয়ে করছ নাহিদারে, তুই বাসর ঘর যাবি নবীর পারমিশন ছাড়া পাইতি না, ও মারবো আজ ইডে করে 30 বছরে দুল উড়ালাই তোর দুল সোনার মধ্যে না অনলাইনে টিপ দিতে হইব। নবী আয় কি করতাম? সেখানে মেসেজ আছে, পরিপত্র আছে, হেতির কন দিয়ে আদ দিবি, এই ডাইনা তার ইয়েন দিয়ে কোয়ালে রাই পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। বামাতে জিডে করতি আরস তুই আগ্রা খোলাত যাবি, হিয়ানো পর্যন্ত কি ডাইন ঠ্যাং দি যাবি না বাম পাও দি যাবি, হিয়ানো জিকির আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিওয়াল খাবাই। হিয়ানো আবার মুনাজাত এনে দিচ্ছে, এলে লুঙ্গি হরি যাবি কই বদনা হরি যাবি কই, বাবির কাছে তো আজ্ঞা হইতে চাইস আবার মুনাজাত ধরিচ্ছে। আতের বহুত কাম আছে, এটা বিয়ার হরে ভাই কই দিও এতের গোবাই এনে রে যেটি গেছে এটি এসব কথা পাইছে ভুল করছে না? এই যে 80 বছর 90 বছরের বুড়িয়া যে সভাপতি হইল, এবার আর মুত নাই, তখনই খালি মুত। এগুলো আইসে গান শুন বেল্লাই পাইসা ওই বুটমুড়ি খাই বেল্লাই। তো বালা মাল কেমনে বেচতাম? মাল তো বালা 22 ক্যারেটের সিঙ্গাপুরের স্বর্ণ তো আছে, দিন এত কাস্টমার নাই, বুটমুড়ি খাই না এটি নেই। রেডি জোরে কর না রেডি? তুমি এই ইসলামী অনুশাসনগুলো না মানলে তোমার ইমান তো ভাই সব বরবাদ হয়ে যাব। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা একটা পোলা দাঁড়াই বলল না, মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি, রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস অর্ডিন্যান্স জারি করেছেন নামাজ নিয়ে। স্পিকার আমরা 93% মুসলমান, আমি বিল উত্থাপন করলাম মহান সংসদ থেকে, অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। একটা ফলা বলল না, বলছে নির্বাচনের সময় টুপি মাত দিয়ে বটলে যাইয়ান দিও, আর নির্বাচনের দরকার নাই। আল্লাহ আজীবন মরণ পর্যন্ত ইউনূস সাহেবের রাখ, বিশ্বযুদ্ধ আইয়ে লাগছে, দরকার নাই আর নির্বাচন, এনে তো খাইতে আসা চান্দা খাগই। ডরাই ডরাই নির্বাচনের নাম হইল ডরাই, নির্বাচন আয় হাস করলে 2 ডরে আতঙ্কে তাই, এক পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। তখন তো পোস্টার আর এমনি চলতো না, আগে হাতের নামা আগে শেখাপতি কাশ্মীর হাতে এত হলদান অতিথির নাম আগে দিয়ে দিই, ও হুজুরগার নাম ইয়ান দিদি। আজ যে এক জানা যাতে হাস করবার আগে হ্যাঁ তারা মোশন বাড়িতে মা বক্তি মাদের
আফসার হিসাব হিসে খাওয়া রয়েছে কেউ না আমিও মফিজের মতো লাল রুমাল একটা দি গঞ্জি গঞ্জি গা দি খাওয়া রয়েছি জুমার হরে সাহেব যে খেলা কেন ওমা মুখ চাইছে খাদিম ইমাম সাহেবের গজু তুমি টুকুর করে নামাজটা ওড়ালাও সিটারির একটা শেষ আছে তো দখল করতে করতে জানাজার নামাজটা পর্যন্ত দখল করে গেলিস সে সময় মানুষের মন নরম আছে ইস্তারি গরম থাই ওই আমদাদ ভাই ডলা দিলে তো কি হয় কোথাটা ডলে সে সময় মানুষের দুই চার কথা কইলে মানুষগুলো জান্নাতের পথ পাথেও পায় প্রিয় বন্ধুরা আসো কোরআনের দিকে 10টা 4টা তুমি নাঙ্গলকোট উপজেলা প্রশাসনে বই বই তুমি চালাইতে আসো হজরত আল্লামা এরিস্টটল প্লেটো নিমকফ নর্সকম অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস নিমকফ নর্সকম কেয়ারন ক্রস আল্লামা জো বাইডেন আর 10টা 4টা তাইলে আল্লাহ দেয় না দেয়নি মোহাম্মদ সাল্লাম চেয়ারম্যানগিরি করে দেখা দিছে বিমান পর্যটন মন্ত্রণালয় এই যোগাযোগ মন্ত্রণালয় সব চালাই উম্মতের শিখে দিছে মদিনা তৈবা 10 বছরে এমনে চলবা চালাইবা এমনে ইয়ান যদি বাধ্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই 13 বছরেরটা এ কথা তো কইতে আইলাম না গুছাই আঙ্গো ফেরগা অনেক মুসল্লি আছে বালা তসবি তালিল ঠিক আছে ভাই সব জিকির আজগারও ঠিক আছে সিলিট সব কাজ ঠিক আছে আফসারি ওয়াজ ভালো লাগছে গানও ভালো আছে কেন বাচ্চু বেজিডি করি কি কথা নেই আর হরের রক্ষাইনে লাইল কাটিটা আসি বালা এত কাপঝাপ শহীদ ভাই এটি কিতা কি শিবির না কি লোক ধরো মেয়ে আমাতিও না বুঝি ব্যাগ এক মেয়ে কোদাল টানে দরকার না হারা কাপঝাপের আসিবালা থাইয়ের তাইলে মদিনার ইসলামের এই কথাগুলা মদিনার 10 বছর হুজুর কি ওয়াজ করছি ইয়েন তো কয় না মক্কাতে এসে সাবজেক্টটা ছিল একটা 13 বছর আল্লাহ মানো জান্নাতে হান্দাও মদিনা তৈয়বা এই লক্ষ লক্ষ অর্ডিন্যান্সগুলা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দিছি মদিনা তৈয়বাতে জিনা করছি শারমিন সবুজ ফিঙ্কি ফিনটা হুজুর এগুলো আইন বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয় থেকে করছে নি ফাঁথরে উড়ালাইছে সুরা নূরে কইছিল আর ফাতাফি কুলুবিকুম মিয়াজি সাহেব আফসারি জিনা করে ধরা খেলে যদি তার ফাত্তর মারতে মায়া করো তোমার ইমানের সকেট শেষ করে দিম হোল্ডার খুলিয়ে এলাম কোনো মায়া নাই মারো তারে তা আঙ্গো এই মুসল্লিগুলা সিলিনার আঙ্গো হেঁড়ে কিছু আল্লাহ আছে না কোয়ালে দাগা আল্লাহ আছে আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করো কি দরকার ইল্লাল্লাহ গো ইল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই অন্তি শিবলি বাইত বানো বই সাগুয়া বানো বই বাঙ্গ শাহজালালের কম্পিউটারে বই আল্লাহু আকবার ইল্লাল্লাহ তো কাজী জ্ঞান কে করবো জনের ফ্রেন্ড গিয়া জিনা করবো আল্লাহ জিবিলের ফোন দিব হ্যালো জিবিল কোন রে তুই আল্লাহ স্ক্রিনশটে দেখেন না ভিডিও তো দেখা যায় ও আরো সব দিন আসে আল্লাহ কিনলেই হ্যাঁ গিয়া দই না শারমিনা সবুজ চিনা করছে দণ্ডবিধি কার্যকর করণ লাগবো আইসে নাইনছে আবার জিবেলের লগে মিকেলের ইচ্ছে ফিলো আইসে তা আল্লাহ জিবেলের কথা হাত তো টোকাচ্ছা মমতাজ মিয়ার এনে চেয়ারম্যানের বিরিক ফিল্ড তো হাত তো রান আনছে মিকেলের ইচ্ছে ফিল খাওয়াইছে তোরা খাওয়াইছে হাতর মার কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা তুই কথা কলি না তুই কারা এ কথা আড়া কইকা দুশ্মনী যাও ঘটনা কি ইচ্ছে শিল্পী লিটন হাফিজের আনে আড়াকার দেশ ছাড়াও কাজীটা তো সকলের কার কথা কও তুই মক্কার ইসলাম লই আস জান্নাতের গ্রাম তো ফাইতিনো বেটা তোর ইমান জয় বাংলা তুই কিছু মানুষ চা তুই সিটিং তুই কি প্রত্যেকটা মন্ত্রণালয়ের সেকশন টু দ্য পয়েন্ট মহাগ্রন্থ আল কোরআন বলেছে কেমনে তোমরা এটা বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই খোলাফায়ে রাশিদিনের 30 বছরের জিন্দেগিকে অস্বীকার করলা শহীদ ভাইদের চালাইছে কোরআন সুন্নাহ মোতাবেক প্রমাণ দিচ্ছে 1 টাকা খাইছে তোদের এ চেয়ারম্যানগিরি ইয়েন করলো অন্তত 200 কোটি টাকা কামাইতে হইতো 200 কোটি টাকা ওয়াজ করে টাকা কত দিছো তাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইলে LLB-তে তো স্ট্যান্ড করছি কলেজে সে সময় ভাত খাইতাম ভাত নাই তোমায় হে কলেজে হরিণ ওই হাতের নাম আছে দে কুমিল্লা ইয়ান দি হাতে রান আর হিয়ান দিলেও কুমিল্লা ল কলেজ ইয়ান কোনো ফিরি টিরি নেই এখন আর ফিরির দরকার নেই মেধা তালিকা গেছি তো সুপ্রিম কোর্টে আমি মাল এসালে তো ডেলি তো 2-3 কোটি টাকা নিচে তো আইতেন না রোমে ঠিক কিনা ডেলি মাল কামাল আইতাম ওরে কয় কি বেড়া উড়া লইতাম তো মাল কত দেশে রাঙ্গরে তো কস কামাল আইয়ের কিতা কামাইয়ের আঙ্গ কাছে চলি আয় শহীদ ভাইয়ের দিকে চলিয়া এমদাদ ভাইরা যেটা কয় তা করে টিচার মান তোদেরকে কলিজা লই আমরা জান্নাতের দিকে নিয়ে যাবো ইবলিচ্ছা সোরা তোকে ইমান শেষ করবো এই ইমান ভঙ্গের কারণ হিডিও সবটি কইম কয়েকটা প্রশ্ন আছে জবাব দিতেন নি শুনবি নি মরি গেছি আরে মুফতি বানাল আছে এই জীবনে মুফতি রে প্রাণ চলে যায় যাক ইমান যেতে দেব না আমরা
পড়ি আমিন। ইমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ নাই। আজুরিকা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? এতে বাগলা হাড়া আলার পিড়ি, কত সন্ত্রাসের সন্ত্রাস। এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার উপদে মূর্তির খাঞ্চি তুলে দিছে, ফেঁড়িকে মূর্তি বেশ ফেললাই। উনিও সে আনা কম ন, উনি মূর্তিটি খাঞ্চিতো নামাই রশিদি বাঁধি চেঁচাই স্কুল মার্কেটে বেছে। এই যে চেঁচাই নিছে, কোনোটার হাত নাই, পাও নাই, কল্লা নাই। মানুষে কি রে তুই ইব্রাহিমের উৎন দইনার কত তোর খোদাই ডিরে অবস্থা দে আঙ্কেল ইডি আনতে রশিদি বাঁধি আনছি তো মারামারি করি নিজেরাই শেষ। কত তো বেটা বহুত চালাক দেয়া যা, তোর আব্বাও বহুত চালাক, তুই কিতা কইলি? জ্বর ফদার তো কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নেই। আঙ্কেল আয় আমি আর কয় টাকার বেকুব? যারা জীব হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব এস কয়। আর কত চালাক ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে বাড়িতে আইসে মূর্তি টুর্তি দিলই। আব্বা কইরে বাবা কত হয়েছে বেচা কিনা হিসাব দে। ওই গরু ঘরের কাছে রাখছি, খোদা টোকাইলন। খোদার ইজ্জত নাই খোদার। খোদার ক টাকার ইজ্জত? যে খোদার ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা যে আঙ্গরে কিতা করবে জানা আছে। সায়দে একটা মূর্তিরও কোনো ইজ্জত নাই, চোখ নাই, ফাও নাই, স্তন দুগা রোগা নাই, ভাঙাচুরা। ও কিতারে বাজি এটা কিতা করছ? আব্বা এটি চেঁচা লেগেছে হলান মানুষ গেঁড়িত বরদরে না ওনার মধ্যে দিছেন। অন এটি চেঁচাই লই এটি নিজেরা মারামারি করি। এটি এইভাবে কসর ফাতার তো কেন মারামারি করে বেকুব? আব্বা আমি আর কয় টাকার বেকুব? যারা জীব হইয়া চড়ের এবাদত করে এগুলো তো বেকুব, স্কোয়ার বেকুব, কিউব বেকুব, রুট ওভার। তুই মুখে মুখে কস কোন আব্বা ঘটনার তো এরকমই। সনাতন ধর্মীরা কয় ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের ভিতরে নাকি মূর্তি পূজা করছে। এটা মুসলমানেরা মূর্তি ঢুকাইছে জানো, আবু তালিব্বা, আব্দুল মোতালিব্বা, এডি আজ শুনবেন কেন মূর্তি ঢুকাইছে জানো। নাউজুবিল্লাহ আমি পড়ি কেমন কথা কইও না, ইজ্জত লড়ালাই মন কোনো খাতিল নাই। তুমি আর গেরামের না কনের, তোমার জাগাত বই কেঁড়ি হাড়া আলাইতে আরিম। রেডি? একটু ফিটি করো, 10টা 15 দে। রেডি রেডি সোজা হও, রেডি রেডি। উর্ফে হাত উঠিলে পাশে মার গাড়ির মধ্যে। তুই যে জায়গাটাত বইছ এটা ভাড়া কত তুই জানস? যুবকেরা 25 লক্ষ টাকা খরচ করছে। তুই 10 টাকা দিতে তোর কলজা ছিঁড়ি গেছে। এই ক্লাসের দাম বহুত টাকা। তুই এই ক্লাসটাতে পড়া হারি যেতে তুই সেমিস্টার মিস করলে না, তোর ফাইনাল ইয়ারে কেন উড়াইও। রেডি? যেটা কথা কইও হুমাগুমা বই থাইও না। ইজ্জত শেষ। আমার মাহফিল ইউন মানে ইজ্জত বাইতে ইউন লাগবে। তুমি পড়া এটা বুঝি নিতে হইব। আরে তারা আজকে বদিল্লা লেখছে এত টিয়া দি, আমি এটা বুঝে দিই, তারপর আজ ছুটি হইব। খেতে উঠার দম লাগবে আমার 5 ঘন্টা। এবার হয় উঠার চলাইব না রোয়ার গোসা চলাইব। রেডি নি? আগে দিয়ে আরেকটা কই আমদুয়ের তো কারা আইছো তাতুডা ইয়ান একটু দূরে দিয়ে এলে কমাইছত না কিতে না কমাইছত সন্তোষজনক কাইছ। আচ্ছা আয় ইব্রাহিম আলাইহিস সালাম খুব ছোট বয়সে খুব তীক্ষ্ণ মেধার অধিকারী। আল্লাহ যে তার ফেশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখছে রাখি দিছে। বেটাকা কোন জাতের আজুরগা মনে করছে বাম্পার খেলাইব। তো উনি তখন টনটন্য কথা কমা আব্বা সহজে যে খোদার আবাদত করে নমরুদের আর কদর খোদার ইয়েন জাতীয় দিবসে কদর নিয়ে নেই 16 ডিসেম্বর একদর আন্নকে খোদাগারে চাইও সব সময় মা বারবার হাজব্যান্ডের প্রধান সেনাপতির হোলাগারে লই চলো না কত তোমার হোলা আর ডর লাগে। হোলা যেভাবে মুখস হোলা কিতা কই বই খোদার ইয়েন আর চাকরি যাইব কইতো আরে কত মানুষের আমনে নেন নেন না এক শর্তে নিয়ম আগে জামালের বা আগে দোয়ানদারি করতো আর মামা তো নামা হয়তো জামালের বা ইয়েন তো গামছা একখান ল নতুন গামছা ল হোলা কিন্তু কইতো লাগলে কোথার সামনে বাপ মুখ বান্ধিয়ে লই আচ্ছা ঠিক আছে গামছা একখান দুইজন লইছি। এবার খোদারে তো এইভাবে গণভবনে বেয়াকে প্রণাম দেয় সেজদা দেয় আবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আজুরকে ডাকাইতে রাত ধরি মার রাত ধরি ধরে ছোটো মানুষ তো আইয়ে এবার খোদার কাছে আইসি আর লবডুজের কাছে আব্বা এটা কইছে আর হাতে স্টক করে যে এটা নিয়ে আনবো খোদা কহ শেষ সাথে জিরবে হয়ে গেছে কয়েতে কালা না ও গামছা লো বান্ধাতে রে বান্ধি আল্লাহ গীতা বোমাতে উঠে দিছে। কেমন ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুম
তোমাদের মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ কইতে আছে, তিনি তোমাকে মুসলমান রাখছি। আর তোর আব্বা তো বেড়ি খাই না, আব্বা হেতের আব্বা তো ঠিক নেই বেটা, কথা কও। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেটা, তোর আব্বা কইতে আছে আগে মুসলমান, আর তোরা কস না আমার বড় পরিচয় আমি বাংলাদেশি, ধর্ম না। কত বাংলাদেশ আল্লাহ বেড়া কুদ্দুতির ঠেঙ্গের তলে দিকে আনিয়ে এলা বেড়া, 24টা রাষ্ট্র ডুবি যাবে গো বেড়া। এরপর আঙ্গুপুরা বাংলাদেশ হলো কলকাতা লই, বৃহত্তর বাংলা গুয়াহাটি এনে আছে 1600 কিলোমিটার, 7 সিস্টার সহ ইডারে ক বাংলা। এই দাবিটাই উত্থাপন করছিল বাসানি। ইনশাল্লাহ আবার সেই বাংলা আমার হবে, 100 কোটি মানুষের ভাষা বাংলা। এইভাবে আমরা বাংলা ম্যাপ পরিবর্তন করব, লিখি রাখো। দুতি খুলি যাইব, দুতি দিতে আছে আলু কব মাদে। আঙ্গরে ডল লাগে 54 বছর শাসন করছে মুসলমানের ফোলা ফেরগে স্কুল আর আব্বা বানাচ্ছা। তুই 14 গোষ্ঠীর আব্বা কইবি ইব্রাহিম খলিলুল্লাহ রে আব্বা আব্বা কে কয়? মহাগ্রন্থ আল কোরআনে কে কয়? আকুল কে কয়? রাইফেলের মতো হাত দেখা কে কয়? আতে কি তোর বাতের বেরাম নি রে সোজা কর কে কয়? আল্লাহ। এরপরে লুত আলাইহিস সালামের ওয়াইফ, তারা ওই রাষ্ট্র সমকামিতা করছে, লস অ্যাঞ্জেলসের মতো আমেরিকার। হ্যাঁ, দিস ইজ আল্লাহ, ইডিরে আল্লাহ। বোমা হুডায় ফিলিস্তিন, আগুন জ্বলে আমেরিকা। দেখছেন নি আল্লাহর খেলা। এরপরে লুত আলাইহিস সালামের কইলো হুরা দেশ উল্টালে ইয়া জিবরাইল আমিন এসকেভেটর ঢুকে দিছে ফেঁড়িয়ার নিচে দি। আল্লাহ কি ইত্যাব শুধু কাটি বান্ধ বোর পর্যন্ত শুধু দৌড়াইবে বাঙ্গরটার দিকে, যদ্দুর একটি আরো সিগনাল দিয়ে দিছে আল্লাহ। এবার বোরে বলায় ডার্লিং আইও না। হেতে কিন্তু কই সবুজ সাগরিকা কেন্দ্র দখল করতে ওদের ডাকাইতের করলো গাত আসিল এতির। হাত করি আল্লাহ মোবাইলটা রিং দিয়ে দিছে। হ্যালো লুত, ঘটনা কি খেলা ওরে? আল্লাহ আর বো তো কলজাহারি যার তো বিয়ে করি ফ্রেম করছি। আল্লাহ কোন হিতে কি এরবো লাইসাবিনা হালিক, সে তোমার হাল নয় কি এরবো। গাঁটটি বাঁধো, পুরা ইটালিয়ার ইডেন সাগর উল্টা আলাম। জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে। হাত্তা সামিয়াতিল মালায়েকাতু সাওতাদিকাতিহিম ওয়া কালাবিহিম, আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনে যেন কুত্তা ডাক দেয়, কুতু কার মুরকারে ডাক দেয়। জিবরিল আমিন ডাইরেক্ট দেশ উল্টা আলাইছে। দৌড় মারো। সে কি রাহাল, যে ভাই আফন ভাই একামতের দিনের বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, আমার ভাই ডক্টর মুরসি, তাম পৃথিবী জুড়ে আমার ভাই একামতের দিনের অতন্ত্র প্রহরী যারা। মহাগ্রন্থ আল কোরআন বলে এই লুত সে তোমার বউ কি এর বউ, থু তোর বউ, গাট্টি বাঁধো। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? আল্লাহ সুযোগ দিছে আবু সাইদ শহীদের বরকতে। 16 বছর কইতে ইচ্ছেনি মিডিয়া ওয়াজ হেতেরে তো ওয়াজ চলে 45 মিনিট 60 মিনিট। হেতে তো মারি দেয়। হেতের ওয়াজের নির্যাতনে মাহফিলগুলো গজবৈদ্য, ঠিক কিনা? আরো আসিল কিতে একটা কালা একটা নাঙ্গল করতে আই, কত সুন্দর হেতে মারে। মাদ্রাসার দিকে পর্যন্ত লই গেছে, একটা শিক্ষকের কান্দে দিছে আমার কাছে। মাসগুন বেশি দুঃখ বেতন নাই, কইটাও লই গেছে গা। কত দুঃখ দিছ, সেই তুলনায় একটা আসরও তোদের গায়ে পড়ে না, পড়বেও না। আমরা তোদের জন্য দোয়া করি, তোদেরকে ভালোবাসি, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব। আঙ্গরে জ্বালাই কইলা করে গেলিস বেড়া। আমি তো এই গ্রামের মানুষ, আমি কেন 16 বছর পর এখানে আসলাম? আমার কি প্রাণ কাঁদে না? আমার কলিজাদেরকে নিয়ে কি আমি জান্নাতে যাব না? আমি এই মানের কথাটা তো আরো অনেক বছর আগে বলার দরকার ছিল। আমিন কও। আব্দুর রহমান কয় আবু বকর রহুল্লাহ হেঁকে বাজার বই আব্বা বদর যুদ্ধে আমি আপনার 5 বার হাই গেছিলাম তরবারির ইয়েনে। ও আপনারে দেখলে আপনার তো আর দাদার ওলা আবু কুহাফার ফলা হেতে তো এটি দানি টানি হা না দাদার মহব্বতে, আর আপনার তো আব্বা তো যেচ্ছে আই আপনার মারি ন বান্দির হুত তোরে যদি আমি হাইতাম আর চিনতাম তোর কল্যাণে আগে কাটতাম। এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে কি মহাগ্রন্থ আল কোরআনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য কোনো কিছু কোনো কম্প্রোমাইজ নাই। সাইড হয়ে যাও
সোজা সাইড হয়ে যাও। উলাইকা সাবুল মাইমানা, উলাইকা সাবুল জান্নাহ। তুমি যেভাবে মিলিমিলি চলো, এটি কোনো চলানো। আমিন কও। তো এই লুত আলাইহিস সালামের বই বাচ্চেনি আরোগ্যা কই আবার বাপ পুত্রের কিচ্ছা কেন চোরা সন্ত্রাস। নূহ আলাইহিস সালামের হলা ওনারে মারি স্কুল মাঠটা তুই রেখতো, 950 বছর দাওয়াতি কাজ করছি। দম গেছে কই তুই রেখতো, আয়না ঘরে বাঁধি রেখতো। টোকাইরা আই ওনারে মুখ খুলে দিত, কে লাজন লড়ে ছড়ে। একদিন ডাইরেক্ট এনে আয়নাগর তাই দরখাস্ত মারি দিছে 5 আগস্ট মাবুদ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘর রাখিয়েন না, সব জয় বাংলা করেন। আল্লাহ কর তুমি ঠিক দেখবে নি। ঠিক 950 বছর মার খেয়েছি। আফসারি হাতে ওয়াজ করি নিজের গ্রাম তো টিয়ালো আলইছি নি। আর না কোনো আরে গরুর গোস্ত দিয়ে খাওয়াইছি কন্যা, তাইলে আরে এত মায়ের মারছে 950 বছর দাওয়াতি কাজ করছি। মনে করছি আলমগীরের বাপ যাই চোখ বুড়িয়া গাট গিট গে যাক আলমগীর হলা গা বালা, হেতে গরুর ডাক্তার হেতেই বানাইব। ওমা হেতো হেই হেতের তাও অপেক্ষা করছি, হেতের হোলার দাবাত দিও। ওমা ইগুনো হেই এইভাবে বংশ পরম্পরা দিতে দিতে 950 বছর দিছে। আর কতদিন দিও? একটা গর রাখিয়েন না, মুমিন ছাড়া সব মারেন। তাইলে নৌকা বানাও, রান্তা ঢেলো, ফার্স্ট নাইল ফুলকে বিয়াইও নি না। আল্লাহ কাছে আইতে তো রান্তা ঢেলি নৌকা বানাও, মিস্ত্রি কাম করতে আছে। নৌকা বানাই এবার তুফান চলি আইছে। ফেঁড়িকে দই না আর ইসুফের মা কলমা হচ্ছে তো কইছে এগো সেডি নূহ আলাইহিস সালাম কয় বন্যা আইব আনে তুফানু আমনে আমার নৌকা তুড়িয়েন। কো বাবা আয় কোনো আগের যুগের বুড়া তারার বেড়া নারাসানি আব্বা আয় কোনো মোবাইল টিপ দেয়ারি না, আমরা দল করি আয় কোনো খবর টবর চাই না, বুঝিও না। যেদিন বন্যা আইব আরে উড়াইয়েন। আচ্ছা সেডি ঠিক আছে। এরকম সিস্টেমে দৈনারা ইসুফের মাইয়ান কোনো হাদিসও নাই, তোরে বুঝাই ফেললে কইয়ের আর কি। মনে করি এক্সের মান থিরি বুঝছ, এত ব্যাখ্যা দিতে 49 বছর ব্যাখ্যা দিছি। অন সোজা চালাই ব্যাকো এনে ডাইরেক্ট কারো গাছ হইব সাইড ওয়াল হইব যাইবার সময় নাই বেটা। আস্তে আস্তে বয়স ওর গেট গেট গই যাই না। তো তুই টিকবি ন টিকলে আয় কি রে ভাই 8টা বকা উল্লা বকি যাই রফিকুল্লাহ, তুই সোনা উল্লাহ শুনি যা। রেডি? ঘুম চলতো না, মাছ শুরু হইব আবার কিন্তু কেলাসে। রেডি? এবার এই উনি কইছে ঠিক আছে মা বলে দিব। এবার টলারে উঠি গেছে এক মুমিনের লই, হেরগে বাজার সিয়া নি, কুত্তুর নি, বিলে নি, উন্দুর নি, তাম পৃথিবীর সকল প্রাণীগরের জোড়া জোড়া, ফেমিনিন জেন্ডার মেসকুলিন জেন্ডার জোড়া জোড়া উড়েছে। হুতেরে ক আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন। আব্বা কত সুন্দর করে কোরআন সূরা হুদে কোট করতেছে। বুনাইয়া মানে কি? সন্ত্রাসী হলারে খুব আদর করি বলো, আব্বু আইও না। আল্লাহ তো আরে ফোন দিছে, ভিডিও কলে দেখাচ্ছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোর আব্বা আইও স্যার। হোলা কি জবাব দেহিটাও আল্লাহ কইতে আছে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। হোলা কইতে আছে আব্বা বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাবো, আমার সবুজ্জা ভাই মানিক্কা ভাই হেদ্দা ভাই এগুলো আছে, ওসি সাবান মহব্বতের লোক আরে তারা বাঁচাইব। আল্লাহ আবার রিপ্লাই দিক লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজ কেউ বাঁচত না, আজ 5 আগস্ট, আজ ঘাটতি ভালো লাগলো। মুরগা রাঞ্চ এনে খাইতে আইতা না, সাউয়ের হানি খাইবা 6টা 47 মিনিটে হজরত দিল্লিতে, ঠিক কিনা? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। হুতরে আল্লাহ তো আরে কইছে বাঁচত না তো আজ কেউ, কার জাল আনেন নৌকা তার নে ওঠেন। ডাইরেক্ট ফোনটা দিয়ে লেছে মেসেঞ্জার আল্লাহ, নহ এখানে কিতা খেলা ওরে তুই কিতা হয়েছে আল্লাহ বোঝো না, তুই যে কান্না সন্ত্রাসীটা বারবার ডাক দাও আল্লাহ আর হুত আল্লাহ হাতে আমি ফালসারুনটা কিনে দিছি, আর হুতে কত মায়া লাগে কত সুন্দর, আর হরানোর এতের লাই উঠে চপ লাইছে আমি হালিক, সে তোমার হাল নয়, নৌকা তোড়ো ওড়া এত শেষ করিয়ে লাগে শেষ। 15 দিন পর এই পৃথিবী তো শেষ, উত্তাল তরঙ্গমালা টলার বাসে। বুড়ির কথা মনে হয়েছে, ফেঁড়িগা দৈনি আর ইসুফের মা নাম মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এটি জাস্ট আমি একটু বুঝে ফেললাই আর কি, কথা ঠিক কিনা? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো।
আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। কিতা বুঝায়? ব্যাগের টিয়া দিয়ে হার করে আর হেতিরে কানের, তোমার কানের শোনা, এরকম কানের শোনাও কাম হইতো নয়, তোমারও চাই করো মাঝি, ও সুজন মাঝি, তুমি আমার দিকে চাইও না। নূহ আলাইহিস সালাম সবারই উঠাইলেন, এই নৌকায় কুত্তা স্থান পাইল, ফেরিয়া বাজারের কুত্তুর নিন নূহ আলাইহিস সালামের নৌকা স্থান পাইল, বুড়িমা স্থান পাইল না। 3 মাস পর যদি পাহাড়ে টলার থেমে যায়, তাম পৃথিবী সব কিছু ধ্বংস। হায় হায়, নূহ আলাইহিস সালাম চিন্তায় আকুল, হায় হায় আমার প্রিয় মানুষটারই আমি লইতে পারলাম না রে আল্লাহ, কি জানি আমার হয়ে যায়। টলার থেমে যায়, আবার এই পেরিয়েতে নূহ আলাইহিস সালাম এসে জনগণের জনপদের কোনো চিহ্ন নেই, পৃথিবী সব ডিস্ট্রয়। আস্তে আস্তে আইডিয়া করে করে পেরিয়া দক্ষিণ পাড়া আসলো, দেখে যে ইউসুফের মা তারার বেড়া নারাস্তানিতে আটার রুটি কোলার দেয়। উনি দেখে কাঁদি দিলেন, মা আপনি বেঁচে আছেন কিনা? আব্বা বন্যা ইয়ের ক্যাট। উনি কথা বলতেছে না, কাঁদতেছে। নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা বের করে কল দিয়া দেয়। তখন কি মোবাইল ছিল কি না? আমার স্টুডেন্টদেরকে বুঝাইতে হইলে এখানের ইনস্ট্রুমেন্ট লাগে, এটা আমার ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে, তোমাদের মতো বুঝাইতেছি। 999-এ ফোনটা দিয়ে কবার এলাহি মেসেঞ্জারে ভিডিও দেখা যায় নূহ আলাইহিস সালামের, কিন্তু ওনার ক্যামেরা অফ। এই দুনিয়াতে মাবুদকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। নূহ ঘটনা কি? আল্লাহ এই ঘটনা কিভাবে খেলাইছ রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তুমি আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ। রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবীর সব মানুষ ভুলে যেতে পারে, আমার যে বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এই বান্দিকে আমি ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে বিশাল টর্নেডোতে তাকে বাঁচাইয়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তাদেরকে কোনো পরমাণু হামলা তাম পৃথিবীর কিছু ডিস্ট্রয় করতে পারবে না। সব সাহায্য বন্ধ হয়ে গেলেও আল্লাহ সাল্লাহ শাহ আমাদেরকে সেভ করবেন। আমরা কারো আশা ধরে দুনিয়াতে আসি নাই, আমরা নিজেরাই, আমরা আল্লাহর আশা করি। পড়ি আমিন। তাম পৃথিবী জ্বালা ইব্রাহিম খলিলুল্লাহ রে, হায় হায় উনি দিব্যি বসে আছে। নমরুজ্জা কয়, কিরে আগুন জ্বালাইতে পারস না? পারি না, না পারি, এদিকে আয়। উনি দিব্যি বসে রয়েছেন। ডাইরেক্ট আল্লাহ ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট আগুনকে ফোন দিয়ে দিছেন, নারু কোনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ওয়াজটা তো এখনো শুরু করি না, আল্লাহর কসম 1% করি নাই। একটু বয়, আজকে ফুল ডোজ দিব। একটু লেকচারটা আজকে শুনি নে, এরপরে কমেন্টস করিস যে আফসারি ভাই এরকম সিজ আমরা তো জানতাম না। আজকে বয়, একটু বয়। আমি একটু তোদেরকে মনোযোগের জন্য আউট কথা বলতেছি, মূল ওয়াজে এখন ঢুকতেছি। আল্লাহ জাল্লাহ শানু বলছেন সূরা নহলের 106 নম্বর আয়াতে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য প্রচণ্ড শাস্তি। হরফে ইস্তিসনাজি বলছেন ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি আয়না করে আটকে যায়, রিমান্ডে হাতের নকুড়ে আলায়,
বন্দুকের বেয়ানের দিয়ে কাঁচা চোখ খুলিয়ে লায়, ফিডার লগে রু রাখতে পারে না, নিজের দিশ ঠিক দেখতে পারে না। তখন যদি সে কুফরি বাক্য বলে, অসুবিধা নেই, আমি আল্লাহ তাকে মোমেন হিসাবে কবুল করব। আরও যদি ফেলাস দিয়ে ধরে টান দেশ নোকটা, আমি মান রাখতে ইত্যান্ন সাবা হেডি লাভ নাই। আমি ইঞ্জেকশনের সুর ডরে পর্যন্ত ইঞ্জেকশন দিই না, টিকার কথা আর কইলাম না। আর কথা হইল ইডে করোনা বাইসাবের লগে যে রু কাশ দি হাইত ন, এই বেদ জিচ্ছে রু তাহানোর দরকার নাই। কাজী ইব্রাহিম সাহেব এসব কথা কনের কারণে ওনারে কি মারছে। এবার বোস আফসারি কি সাহস, আমারে এ কবরে শুধু ফেরেশতারা শুধু অস্ত্র লই যাইলে সে মারণ লাগবে না, ভাই কি তো চুপ গোলামের চুপ কর, আমি ডরে মরি যাইম কই। সেই কথাটাই আল্লাহ কয়, বিশ্বযুদ্ধে যদি তোর বোমারি প্রায় করিয়ে লায়, তুই যদি দুশ্মনের তোরা এমনভাবে বাধ্য করে তুই ইমান হাতের আল্লাহ না করলে সাইড না, তুই ক অন্তরে ইমান রাখ বান্দা, আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। এবার আসেন, কারো মুখে মুখে ইমান, অন্তকরণে কুফরি, তার জন্য শাস্তি। এবার হাদিস শুনেন খুব দ্রুত, আমি ওয়াজ ফিনিশিং দেব ইনশাল্লাহ, যেহেতু আপনাদের যাতে ধৈর্যটা থাকে। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা হাদিস, তিনি বলছেন, কইয়াতি আলান নাস জামানুন ইয়াজদামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। কফেরিয়াতে এমন একটা জামানা আইব, মসজিদে শিবলি ভাই হিসেবে ওয়াজ হইব, কোহগ্গা মানুষ মুমিন নাই। নবী কি মিছা কথা কয়নি? নবীরে আবু জাইল্লা ডাকাইতে নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়ে দিছে, মুগিরা জারুগা আরও এগুন যেগুন সচিব আছিল এগুনে সিল দিয়ে দিছে মোহাম্মদ আলামিন, সুবহানাল্লাহ ক। তো নবী কেমনে এই কথাটা কয়, এই ফেরিয়াতে এমন একটা সময় আসবে একটা মানুষও মুমিন থাকতো না। আমদুয়ারে দরগাবাড়ি মসজিদে মুসল্লিহুরা, শেখাপতি কাশ্মীর সারকুলারি খতিব বেগুন ইমান জয় বাংলা। নবী কি মিশা কথা কয়? আসো এই দেখো ফরের হাদিস, এটা হলো মুস্তাদরেকে হাকিম 8412 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে বলতেছি, অসুবিধা কি কিতাব হাদিস বলতেছি না। এ তিরমিজি শরীফের হাদিস ফরেস্তা দেখেন 2167 নম্বর হাদিস, সহিহ তিরমিজিতে, জামে তিরমিজিতে হাদিসটা। তা কোনো বাইনা সাহাতে ফিতানুন, দরকার ফা খুলি বসেন, অসুবিধা নেই, অনেক কষ্ট হয়তো অনেক সময়, রিল্যাক্সে বসেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা সব বন্ধু, অল আর ইকুয়াল, আলহামদুলিল্লাহ। তো কয় ফেরিগাতে এমন একটা সময় আইব, যে সময় অন্ধকার রাতের মতো ফেরিগাতে ফেতনা দেখা যাইব, ফেরিগা আমদুয়ারে। সে সময় কি হইব? ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। এই সময় দেখবা মানুষ সকালবেলা এশরাকে নওয়াজরি মন্দার ভাই মসজিদে তো আবজাডা মুমিন হিসাবে এ মসজিদ তো বার হইব, হেঁকে বাজার বেচা কিনা করি সন্ধ্যার আগে আইব, ইমান হারা ওই নাউজুবিল্লাহ কন। ওয়া ইউমসি মুমিনান, রাতটা তাহাজ্জুদ হইব 2-15 মিনিটে আজরির লগে, হতাতে উঠবো ইমান নাই। হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ? কেমনে বাচ্চা বড়িয়া ফজর হরি একামতে দিনের মিটিং টিটিং করি, দর্শক কোরআন করি, তসবি হরি, হেঁড় গিয়া কলার আর অত যাইতে আছে, এমনি ভরতে আছে তসবি, সোয়া ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বাম হাতে বাল্টির মেয়েদের সুবাই এনে মারে ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 লাখ তার তো এখানে এডি আর ব আর ফ হয় না, ফ হয়ে যাগো, এটি কেবল এটি ব্রেক হয় না তো। এনে করে এনে মাথাতে কিতা মারে, কিও মারে কলাত, কিও মারে ডাইনা তো তসবি। আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুলাইল মত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মত, এটি বেড়ে কয় না দে, কুল্লু নাফসেন জায়কাতুল মাউত কইতে পারে না। হাতে কিন্তু ফজরও হয়ে গেছে, আর সত্তর নানার মসজিদও ওই এনে যাইতে হাতে বিস্মাকি দিছে, বেচা কিনা করি হেঁড়িকে বাজার তুই আইতে আইতে ইমান নাই হাতের। তারে কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো পোষাইতো না। সে মানুষগুলারে নূরের ছবির মানুষগুলার অসুস্থ করে দিছে, কিডনি ড্যামেজ, হার্ট ডিজিজ হবে হবে, বয়স হয়েছে, সান দাঁড়ি টানি হাই গেছে, খানা তো বিষ খেতেছে। ইটালির মানুষগুলো দোয়া করলেও মরে না। ইন্দোনেশিয়ার মানুষ 80 বছরের বুড়ি জীবন দেখছি, ওমা আঙ্গ বহুত নজওয়ান বেলে হুজুর আন্না কান্নে দেখছে নাকি চোখ আতো লই আসছি নি বেটা, চোখ তো আর ইয়ে নেই আছে, চাই পারলে মন চায় না, আমিও তো চাই এলেছি শারমিনে রে বেটা, ঘুমাইয়ে গেন তুই আর কাল আসতে যাবি গেন,
যাইতে এত্তি না কম মুতি লই ধর বেটা আমরা মুতি দিই কেন ওডস বয় 20টা মিনিট বয় তোর জীবনকে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ পড়ি আমিন রাত 3টাতে লাকসমে আমার বাসার লগতে পূজা মণ্ডপ অস্থায়ী এত একটা দারুণ সুর বেশি আসলো কত ভালো যে লাগলো গান গাইতে আছে এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই কি সুন্দর কথা মালা শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদিস রোদেন বাদি বাদির হয়ারির গরি cremation will be the last with UEBC the birds will run away with their hugs and living but we fire away and they will not be hot if you die at night in the morning we say die yesterday and all your thieves we say everyone wishes son and daughter this body is no longer the sea this body is eroded body brother হয়ারিয়ের গরি কি সুন্দর গানের কথামালা আমি রাচ্চা উতি উতি পূজা মণ্ডপে তুই আইয়ে ওয়াজ করে হইতলাম 3টা বাজে নেট শরীফে চান্স দিলাম এ দেখো পচা দেখো ফত করি পাইলে যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গায় কত সুন্দর কথা আমি ডাইরেক্ট ট্রান্সলেশন করলাম হুরা বাংলা ইংরেজিরে বাংলার মতো করে ইলিস শুধু আর গ্রামও খালি ইংরেজি হাঁদা করা হুরা আমেরিকারে বাংলাদেশ বানালাই ইংরেজিতে লিরিক্স কিন্তু গেছে না ইংরেজিতে লিরিক্স হচ্ছে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া গানের ইজ্জত 12টা বাজাল আছে আই হিডারে ট্রান্সলেশন করে হুরা কইছি ইংরেজি তুই আজ আসল বেটার কাছে ধরা খাইছ তোরে আতুরে বাডাল দি হিডি ঠিক বাংলা যায় না হাঁদাছি না হাঁদা গোলামের হুত তোরে বাঁচাইতাম না দেখেন কথামালাটা এ দেহ পচা দেহ আমার নবী এত জাহান বলেন ও দুনিয়ার মানুষ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুল আজসাদাল আমবিয়া নবী ওলি শহীদ আলেমদের দেহটা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও বান্দা তোমার এই দেহটা আমি আবার ট্রাইব্যুনালে মাটি থেকে উঠাবো শিরক করা যাবে আল্লাহর আইনের সাথে শিরক করা যাবে না নিফাক 4 আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত মাধ্যম সাব্যস্ত করা 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ফেরিকা বাজার মিছিল দাও দে ওমগর সৈনিক কিতা করো বাগলা হারাইবো তোরে বাগলা বাগলা তুই কার সৈনিক আতকুল কার আরে জোরে তুই রাসূলের সৈনিক আল্লাহর সৈনিক নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা সহিহ আল বুখারী আল্লাহু আকবার নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শরে
এ করি না। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তুমি আলহামদুলিল্লাহ। খুব কম সময় দিব, শুনতে চাইলে আমি আরও দিব, কলিজাটা ঠান্ডা করে দিব আজকে ইনশাল্লাহ। আমিন। ধৈর্য সহকারে বসেন, সকলে উপকৃত হবেন। এমন একটা আলোচনা দিব, খুব উপকার হবে ইনশাল্লাহ, উপকার হবে। তা আজকের বিষয়টা হচ্ছে ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? ইসলাম যে 5টা পিলারের উপরে, পাইলিংয়ের উপরে দাঁড়ানো, এরকম পাইলিং পিলারের নাম 5টা কি কি? ইমান, নামাজ, রোজা। একটু কথা কইও ভাই, জোরে জোরে কইও। হজ, হ্যাঁ কথা কইও। 5টা পিলারের উপরে ইসলামের বিল্ডিং দণ্ডায়মান। যদি কোনো কারণে শুধু একটা পিলার থাকে, 4টা নাই, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, আজকে সেটাই আলোচ্য বিষয় থাকবে ইনশাল্লাহ। শুধু ইমান থাকলে আপনি আশা করা যায় জান্নাতে যেতে পারবেন। পড়ি আমিন। এই গুরুত্বটাই আজকে দিব, ইমানের গুরুত্ব।